দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন, ভয়ঙ্কর ডেঞ্জারাস একটা ক্যারেক্টার। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর চেয়ে বড় ফিতনা আসেনি, আসবেও না। দাজ্জালের ফিতনা, সে তার এক চোখ থাকবে, আরেক চোখ এরকম বন্ধ থাকবে, এখানে লেখা থাকবে কাফারা। কোনোভাবেই তাকে দমানো যাবে না, হত্যা করা যাবে না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন। তো যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, সূরা কাহাফের প্রথম 10 আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে, আল্লাহ তাআলা উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবেন। তা আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই কি চাই না? আমরা যেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করি, সূরা কাহাফ যেন জুমার দিন আমরা তেলাওয়াত করি। So now the question arises, what is the relationship of Suratul Kahf with Dajjal? দাজ্জালের সাথে সূরা কাহাফের রিলেশনটার কারণ কি? একটা মেকানিজম তো এখানে আছে। এত সূরা থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেন যে সূরা কাহাফ পড়লে দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে? কারণটা কি? এর কারণ হচ্ছে দাজ্জাল আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফিতনায় ফেলবে, ওই ফিতনাগুলোর সলিউশন আল্লাহ তাআলা সূরা কাহাফের ভিতরে রেখে দিয়েছেন। দাজ্জাল 4টা জিনিস দিয়ে আমাদেরকে ফিতনায় ফেলবে। দ্যাটস ট্রায়াল অফ ফেথ, এক নাম্বার। ঈমানের পরীক্ষা সে আমাদেরকে ফেলবে, আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলবে সে। এটার সলিউশন আছে সূরা কাহাফ, আমি বলবো আস্তে আস্তে। 2 নম্বরে দাজ্জাল আমাদেরকে ফিতনায় ফেলবে, দ্য ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদ দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে। 3 নম্বর দ্য ট্রায়াল অফ নলেজ, জ্ঞান দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে। 4 নম্বর দ্য ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে। দাজ্জাল 4টা জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে। কয়টা? 1 হচ্ছে ঈমানি পরীক্ষা, 2 হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা, 3 হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা, 4 হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা। সে ঈমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে। সে এসে বলবে আমি তোমার রব, এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তাআলা তাকে সব দিবেন। সে সব করতে পারবে। সে বলবে আমি তোমার রব। যদি বিশ্বাস না হয়, তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে, অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখান, তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে। আসলে শয়তান তার বাবার সূরত নিয়ে সামনে দাঁড়াবে, আরে তাই তো, এটাই তো আমার বাবা, এটাই তো আমার দাদা। মানুষ ফিতনায় পড়ে যাবে, ঈমানের ফিতনায়। সে ভাববে আসলে এটাই বোধহয় আমার রব, এবং তাকে এত ক্ষমতা দেয়া হবে, তার ডান দিকে থাকবে জান্নাত, বাঁ দিকে জাহান্নাম। তার কাছে আল্লাহ এটা দিবে। যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে, কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে। এটা তার বাইরের মানুষ বুঝবে না, অ্যাপারেন্টলি এটা জান্নাত। আর যে তাকে মানবে না, তাকে সে জাহান্নামে ফেলবে, কিন্তু জাহান্নামে ঢুকলেও সে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবে। তাহলে এই যে ঈমানের ফিতনায় সে ফেলে দিবে আমাদেরকে। তো ঈমান কি করে বাঁচাবো, এটা সলিউশন আমি শোনাবো আপনাদের। 2 নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফিতনায় ফেলবে। যার যা লাগবে সে তাই দিতে পারবে, যা লাগবে। সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও, যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে, সুজলা সুফলা শস্য শ্যামলা হবে, সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে, বরকত আর বরকত। আর যে এলাকার লোকেরা, জনপদের লোকেরা তাকে মানবে না, সে বলবে ওখানে বৃষ্টি হবে না, হবেও না। ওখানে খরা, দুর্ভিক্ষ, মাটি ফেটে চলছে, মানুষ না খেয়ে মরবে, মহামারী, দুর্ভিক্ষ দেখা দেবে। তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধহয় আমাদের রব। তার মানে সম্পদ দিয়ে ফিতনায় ফেলে দেবে। 3 নম্বর হচ্ছে নলেজ, তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানবে। পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দিবে। ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, এমন কোন প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায়। যাই জিজ্ঞেস করবেন সব জানতা, সব বলে দেয়। ভবিষ্যৎবাণী বলে দিবে, বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে, ওইখানে ওখানে দুর্ভিক্ষ হবে, হবে ভূমিকম্প হবে, হবে। সে যা বলবে তাই হবে। তার জ্ঞানের এই বহর দেখে মানুষ ফিতনায় পড়ে যায়। 4 নম্বর হচ্ছে দ্য ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতা। তার ক্ষমতার সামনে সবকিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এত ক্ষমতা হবে তার। সে যেমনটি বলবে তেমনটি করতে হবে। বাতাসের চেয়ে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে। তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে। এবং এই ফিতনা, এই পরীক্ষার মুহূর্তগুলোতে মানুষ কিভাবে নিজেকে ধরে রাখবে, তার সলিউশন আল্লাহ তাআলা সূরা কাহফে দিয়েছেন। এই 4টা ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ সূরা কাহফে 4টা ঘটনা উল্লেখ করেছেন। কয়টা? 1 নাম্বার হচ্ছে আসহাবে কাহফ, যুবকদের ঘটনা, 7 জন যুবকদের ঘটনা। ঈমান কি করে বাঁচাবেন, সলিউশন ওখানে। সম্পদ
দের ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন, এজন্য একজন বাগানওয়ালার ঘটনা আল্লাহ সেখানে। জ্ঞানের ফিতনা থেকে কি করে বাঁচবেন, এজন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা সেখানে উল্লেখ করেছেন। আর ক্ষমতার ফিতনা থেকে কি করে বাঁচবেন এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা যুলকারনাইনের ঘটনা উল্লেখ করেছেন। চারটা ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা ঘটনা? চারটা ঘটনা। আমরা তাহলে একটা একটা করে ঘটনা শুনি, আমরা একটু উদ্ধার করার চেষ্টা করি যে কি কি সলিউশন আল্লাহ তাআলা আমাদের বাতলা দিলেন। এক নম্বরে হচ্ছে আসহাবে কাহফের ঘটনা। এটা 250 খ্রিস্টাব্দের সময়কালে রোমান সাম্রাজ্যের একজন বাদশা ছিল, নাম দাকিয়ানুস। প্রতাপশালী বাদশা, পৌত্তলিক, মূর্তির পূজা করে। ঈসা আলাইহিস সালাম বিদায় নিয়েছেন 200-250 বছর হলো। তো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম, যদিও আমরা নাসারা বলি, ইহুদি বলি, সব নবীদের ধর্মই কি ইসলাম। তো তিনি ছিলেন পৌত্তলিক, মূর্তির পূজা করত। আর তার এলাকায় কেউ যদি ঈসা আলাইহিস সালামের নাম নিত, আখিরাতে বিশ্বাস করত, আল্লাহ বিশ্বাস করত, তাদেরকে তারা পাথর মেরে হত্যা করত। এজন্য ভয়ে কেউ ঈসাই ধর্মে ঈমান আনত না, মানে ইসলামে ঈমান আনত না। এই রাজার ভয়ে সবাই মূর্তির পূজা করত। কিন্তু 7 জন যুবক ছিল, তারা স্রোতে গা ভাসিয়ে দেয়নি। স্রোতের বিপরীতে তারা ঈমান নিয়ে দাঁড়িয়েছে। তারা ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া সত্য ধর্মের উপর ঈমান এনেছে, আখিরাতে তারা বিশ্বাস করত। এই 7 জন যুবকের কথা ছড়াতে ছড়াতে রাজা দাকিয়ানুসের কাছে চলে যায়। উনি তো রেগে মেগে আগে ডেকে পাঠালো 7 জন। তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কাকে মানো? বলতেছে এক আল্লাহকে মানি। সাহসী, খুবই সাহসী। বলতেছে তুমি কি জানো তোমরা কার সামনে কথা বলতেছো? আমি তো তোমাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারি। তারা বলে দেন, কিন্তু আমরা সব বিসর্জন দিলেও ঈমান বিসর্জন দিতে পারবো না। সুবহানাল্লাহ। উনি বললেন, তোমরা যুবক মানুষ, রক্ত গরম, আবেগে কথা বলতেছো, 3 দিন সময় দিলাম, যাও। ঈসার নাম ভুলে যাও, আখিরাত ভুলে যাও, আল্লাহর নাম ভুলে যাও। 3 দিন পরে তোমাদেরকে আবার ইন্টারভিউ নেব। ওই দিন যদি একই কথা বলো, পাথর মেরে 7 জনকে দুনিয়া থেকে উড়িয়ে দিবে। তারা চলে গেল। এবার 7 বন্ধু মিলে পরামর্শ করতে লাগলো, কি করতে পারি আমরা, এই গুণেধরা সমাজকে আমরা কিভাবে বাঁচাবো, এই পৌত্তলিকতার ছোবল থেকে এই ইফসিস নগরীকে বাঁচাবো কি করে। নগরীটার নাম ছিল ইফসিস নগরী। বর্তমানে এটা তুরস্কের ইজমির শহরে অবস্থিত। এখনো জায়গাটা প্রত্নতাত্ত্বিকদের ইয়েতে এটা সংরক্ষিত, এখনো টুরিস্টরা যায়। তো তারা বলল, আমরা ঈমান বিসর্জন দিব না, যদি আমরা ওদের কথা মেনে নিই আমরা তো মুশরিক হয়ে গেলাম। চলো আমরা এক কাজ করি, আমরা এলাকা ছেড়ে দিই। এই 7 যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে, লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নিল। পাহাড়ের ভেতরে একটা গুহা ছিল। এই গুহা কি আরবিতে বলে আল কাহাফ। কি বলে? এই সূরার নাম কি? সূরাতুল কাহাফ। তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছিল। তারা বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছিল কুকুরটাকে, যাতে না যায়, কিন্তু কুকুর শুধু কান্না করে তাদের সাথে যাওয়ার জন্য ঘেউ ঘেউ করতেছিল। এই কুকুরটাকেও সাথে নিল। ভালো মানুষদের সাথে থাকলে কি হয় দেখেন, এই কুকুরের কথা, যেহেতু 7 জন ইমানদারের সাথে একটা কুকুর ছিল, এই কুকুরের কথা আল্লাহ সূরাতুল কাহাফে উল্লেখ করে দিয়েছে। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিল। তো তারা ভিতরে গেল, যে প্রচন্ড ক্লান্ত, তারা ঘুমিয়ে পড়ল। কি করলো? এই এক ঘুমে আল্লাহ 309 বছর কাটায় দিলেন। কয়শো 9 বছর? 9 বছর। ঘুম, সব ঘুম, প্রচন্ড ঘুম, ঘুম যেন আর কাটে না। 309 বছর পরে এরা জাগলো। এখন খুব ক্ষুধা, ঘুমে আর মোর ভাঙতেছে। আর একজন জিজ্ঞেস করতেছে, কি লম্বা সময় ঘুম দিলাম বোধহয় আমরা? একজন বলতেছে, হ্যাঁ মনে সারাদিনই ঘুমাইছি আমরা। আরেকজন বলতেছে, না না সারাদিন না, দিনের কিছু অংশ হয়তো ঘুমাইছি। আসলে কয় বছর ঘুমাইছে? 309 বছর। এদিকে সভ্যতার তো চেঞ্জ। এখানে ওই দাকিয়ানুস মরে, এর ছেলে মরে, এর নাতি মরে, পুতি মরে, এখন 6ষ্ঠ নম্বর রাজা আসছে। প্রজন্মের পর প্রজন্ম তো শেষ। 309 বছরে কমপক্ষে 4-5টা জেনারেশন চেঞ্জ হবে। তো জেনারেশন চেঞ্জ হয়ে, এলাকা চেঞ্জ হয়ে, তারা যে স্বপ্ন দেখেছিল এই ইফসিস নগরীতে কালিমার পতাকা উঠবে, তাদের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছে। 309 বছরের ব্যবধানে এই এলাকার সবাই মুসলিম হয়ে গেছে। আল্লাহ চাইছিলেন ওদেরকে দেখাবে এটা, যে স্বপ্নটা যে বাস্তবায়ন হয়েছে এটা দেখাবে। ঘুম থেকে উঠছে, একজনকে তারা বললো যে লুকায় লুকায় চাদর মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে আসো বাজার থেকে, যাতে তোমাকে না চিনে। চাদর মুড়ি দিয়ে যাও। কিছু পয়সা ছিল, মুদ্রা দিয়ে দিছে। তো সে যে যখন দোকানদারের কাছ থেকে রুটি নিয়ে মুদ্রা দিছে,
দোকানদার বলে এই মুদ্রা কোত্থেকে আসলো? 309 বছর আগে মালয়েশিয়াতে রিঙ্গিট ছিল কিনা জানি না, যেভাবে ওরা ট্রানজাকশন করতে পারে যেটা ছিল ওইটা যদি এখন কেউ দেয় রাজধানী বিলাসে খাবার পাওয়া যাবে? হ্যাঁ। তো রুটিওয়ালা বলে তুমি বর্তমান সময়ের মুদ্রা দাও, এটা দিচ্ছ কেন? বলতেছে এটা তো বর্তমান সময়ের মুদ্রা। বলতেছে এই যে মুদ্রার মধ্যে দেখো কোন সালের সিল দেওয়া, এটা তো শত শত বছর আগে। বলতেছে কি বলে শত বছর আগে? আমি তো আজকে সকালেই বাজার করলাম, ওই বাজার করে যে টাকাগুলো ছিল ওইটাই তো পকেটে। বলে কি নিশ্চয়ই তুমি গুপ্তধনের সন্ধান পেয়েছো, হিডেন ট্রেজার। বলো, মানে তার সাথে এদের কথাবার্তা কিছু মিলতেছে না। পরে তাকে ধরে ওই সময়কার রাজার কাছে নিয়ে গেছে। ওই রাজা আবার মুসলিম, সবাই মুসলিম তো ভাই। সে যা বলে এরাও কেউ বিশ্বাস করে না, এরাও যা বলে এও বিশ্বাস করে না। আর এলাকা এর বাড়িঘর আসবে কোত্থেকে? এর নাতি পুতি যা আছে 5-6 পুরুষ তো মরে সবাই কবরে। তখন তার কথা শুনে সবাই অবাক। তো এটা মিলানোর জন্য তারা 309 বছর আগের দাকিয়ানুস বাদশার সরকারি যে নথিপত্র, ওই পুরাতন ছিঁড়া নথিপত্র তারা বের করে দেখে ঠিকই দাকিয়ানুস নামে এক বাদশা ছিল। আর অনেক শত শত বছর আগে মোস্ট ওয়ান্টেড 7 জন যুবক ছিল যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল। এখন দেখে তারা অবাক। লম্বা ঘটনা আমি খুব শর্ট করে বলতেছি। পরে সবাই মিলে তাকে সহ ওই গুহায় গেল। গুহায় যাওয়ার পরে সে বাকিদেরকে ডাকতে গুহার ভিতরে ঢুকলো। আল্লাহ তাআলা 7 জনকে ওইখানে মৃত্যু দিয়ে দিলেন। চিরকালের জন্য এই 7 জন ঘুমায় পড়ল। আর এলাকাবাসী রাজা সহ ওইখানে তারা একটা মসজিদ নির্মাণ করলো। দিস ইজ দ্য স্টোরি অফ আসহাবে কাহাফ। তো এলাকাবাসী যদিও মুসলিম হয়েছিল, কিন্তু আখিরাতের ব্যাপারে তাদের একটা সন্দেহ ছিল যে আসলে মানুষ মরার পরে কি আবার জীবিত হবে? মৃত্যুবরণ করার পরে আবার মানুষ জীবিত হবে? তাদের মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে আসলে মারা গেলে মানুষ আবার উঠতে পারে। তাদের এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ তাআলা এই 7 জনকে 309 বছর ঘুম পাড়িয়ে আবার জীবিত করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে ঈমান কিভাবে বাঁচাতে হয় এটার প্রেরণা আমরা এই 7 যুবকের কাছ থেকে পাই। এখানে যেটা আমরা শিখি প্রিয় ভাইরা, 1 নম্বর লেসন হচ্ছে আমাদের গুড কোম্পানি লাগবে, রাইটাস পিপল, মানে আমাদের সার্কেলটা ভালো হইতে হবে। তাদের 7 জনের সার্কেলটা খুব ভালো ছিল, ফলে তারা বিপথে যায় নাই এবং তারা এমন শক্ত সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহ তাআলা সেটাতে বরকত দিয়েছেন, গোটা সমাজকে আল্লাহ তাআলা চেঞ্জ করে দিয়েছেন। এটা হচ্ছে 1 নম্বর লেসন। আপনি ঈমান বাঁচাতে হলে আপনার সার্কেল ভালো লাগবে। খুঁজবেন যে এলাকায় যাবেন ওখানে নামাজি সার্কেল কারা আছে, ওখানে জ্ঞানী গুণী সার্কেল কারা আছে, ওখানে ভালো কাজ করতে চায়, একে অপরকে সহযোগিতা করে, কল্যাণের পথের যাত্রী কারা আছে খুঁজতে হবে আপনাকে। খুঁজে ওই সার্কেলে আপনি যুক্ত হবে, তাইলে ঈমান বাঁচানো যাবে। ক্লিয়ার? 2 নাম্বার হচ্ছে কনফ্লিক্ট বিটুইন বিলিভার্স এন্ড ডিসবিলিভার্স ইটস ইউনিভার্সাল। সত্য মিথ্যার লড়াই এটা চিরন্তন, আজীবন থাকবে। এটা ওনাদেরও ছিল, এখনো আমাদের লড়াই করে যেতে হচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও করবে। এই লড়াইটা আমরা করে যেতে চাই। কি বলেন? হ্যাঁ, থামা যাবে না? আমরা থামতে আসিনি, আমরা এই লড়াইটা করে যাব। আমরা সত্যের কথা বলেই যাব ইনশাআল্লাহ। বলেন।